আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দ গোলাম মগনি মাওনা, অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। গত 17ই মে সারা বিশ্বব্যাপী উদযাপিত হল বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস বা ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। বাংলাদেশেও মারাত্মক রোগগুলির মধ্যে এই রোগটি 1 নম্বর। প্রায় 20 কোটির বেশি আমরা এতে আক্রান্ত। আমার আপনার পরিবারে সবারই কারো না কারো দেখা যায় এই উচ্চ রক্তচাপ আছে। দুঃখের বিষয় যে 50% রোগী এই রোগে জানে না যে তার উচ্চ রক্তচাপ আছে, কারণ এর লক্ষণগুলো স্পষ্ট নয়। আর যারা জানে যে উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রেও দেখা যায় যে ওষুধ সেবন এবং অনেক কিছু করার পরেও 50%-ই উচ্চ রক্তচাপটি নিয়ন্ত্রণে আসে না। কিন্তু কেন? মূল বিষয় কিন্তু খুব সহজ। আমি একটু সহজ করে বলে দিই। মাত্র 3টি বিষয়। একটি হচ্ছে সচেতনতা, 2 হচ্ছে সুস্থ জীবনযাপন, এবং 3 হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন। যাদের উচ্চ রক্তচাপ নেই, 18 বছর পার হলেই অন্তত প্রতি 2 বছরে আপনি একবার আপনার রক্তচাপ মেপে নিন। যাদের 50 বছর পার হয়েছে বা 40-এর কোঠা পার হয়েছে তারা প্রতি বছর একবার রক্তচাপ মাপুন। যাদের অন্যান্য বিভিন্ন রোগ আছে, ডায়াবেটিস, কিডনি রোগ, ফুসফুসের রোগ, তারা 6 মাসে একবার রক্তচাপ মেপে নিন যে আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা। সুস্থ জীবনযাপন সবার জন্যই দরকার, উচ্চ রক্তচাপ থাকুক বা নাই থাকুক। মূল কথাগুলো হলো যে লবণ পরিহার করুন, অতিরিক্ত লবণ, অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার, চিনিযুক্ত খাবারগুলো পরিহার করুন। পটাশিয়াম যুক্ত খাবার, ফল ফলাদি, শাকসবজি, এগুলো হচ্ছে উপকারী। অবশ্যই ধূমপান এবং মদ্যপান পরিহার করুন। আর সপ্তাহে অন্তত 5 দিন আধা ঘন্টা করে হাঁটুন, একটু বাইরে যান। আমরা আজকাল বাইরে যাওয়া, একটু শরীরচর্চা করা, এগুলো একদম ছেড়েই দিয়েছি বলতে প্রায়। একটু সচেতন হই, সুস্থ জীবন যাপন করি। আর যাদের উচ্চ রক্তচাপ ধরা পড়েছে তারা যেন নিয়মিত ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করে। দেখা যায় ওষুধ খাওয়ার পর কিছুদিন পর আমি সুস্থ বোধ করছি, ব্লাড প্রেশারও নর্মাল হয়ে গেছে, তখন যেন ঔষধ বন্ধ করে না দেই নিজে নিজে। যদি মনে করি যে ওষুধ কমানো দরকার বা বন্ধ করা দরকার, ডাক্তারের পরামর্শ দিই। এই কয়েকটি অতি মূল্যবান নিয়ম আমরা যদি সঠিকভাবে মাপি, সঠিকভাবে মানি, তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো এই উচ্চ রক্তচাপ থেকে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ থেকে দূরে থেকে আমরা কিডনি রোগ, মস্তিষ্কের রোগ, আমাদের হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, হৃদরোগ, এইসব মারাত্মক রোগের ঝুঁকি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব। এই যে মূল কথাগুলো বললাম, এর প্রতিটি বিষয় আমি ছোট ছোট ভিডিওতে আগামী কয়েকদিনে আরেকটু বিশদ আলোচনা করব। আমার সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।